হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া। আজকে 24শে জানুয়ারি 2025। আজকে সারা দেশের প্রেক্ষাগৃহে একটি মাত্র চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং ছবিটির নাম হলো রিক্সা গার্ল। প্রথমেই বলে নিই যে আজকে কিন্তু দুটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। এই রিক্সা গার্লের সাথে আরেকটি ছবি, যেটি মোশাররফ করিম এবং ভারতীয় অভিনেত্রী পর্ণা মিত্রের বিল ডাকেনি, ওই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল শেষ মুহূর্তে ছবিটির মুক্তি স্থগিত করা হয়। এবং তারা যে ছবিটি মুক্তি স্থগিত করেছে সেই সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন তারা দেয়নি। কিন্তু মানে ব্যক্তিগতভাবে বা আসলে যদি আমি বলি যে ওই সমস্ত ছবি আসলে কখন মুক্তি পাচ্ছে, কখন হলে যাচ্ছে, কখন হল থেকে নেমে যাচ্ছে, সেই সম্পর্কে সাধারণ মানুষের আসলে কোনো ইন্টারেস্ট নেই। কাজে ওই ছবি মুক্তি পেলেও কি না পেলেও কি, সাধারণ সিনেমা প্রেমী আসলে সেটা নিয়ে ভাবে না। তো হুটহাট ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়, হুটহাট আবার বাতিল করা হয়, এটাই স্বাভাবিক। এবং এই যে রিক্সা গার্ল, এটি গত 3-3.5 বছর আগের ছবি, অর্থাৎ 3-3.5 বছর আগের ছবিটি তৈরি করা হয়েছিল। এবং আপনারা দেখবেন যে এই ছবির একটিমাত্র পোস্টারই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং সেই পোস্টারের মধ্যে দেখবেন যে 3-4 জায়গায় জল ছাপ আছে। এবং জল ছাপে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই ছবিটি বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল এবং অনেক পুরস্কার পেয়েছে বা আলোচনা সমালোচনা ছিল বা প্রশংসা পেয়েছে। কিন্তু এই ছবিটি আসলে বাংলাদেশের দর্শকরা কতটুকু গ্রহণ করতে পারবে সেটা আপনারা ভালো বুঝেন। এই সমস্ত ছবির সিঙ্গেল হলে খাওয়া নাই, সিঙ্গেল হলে দর্শক নাই, যার কারণে যে আজকে থেকে 11টি হলে চলবে, তার মধ্যে বেশিরভাগই সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, মিনিপ্লেক্স তেমন বাংলাদেশে এখন আর নাই। যেটা ছিল রুট সিনে ক্লাব, সেটিকেও 5ই আগস্টের পরে ধ্বংস করা হয়েছে, আপনারা জানেন। সেটি কবে আর খুলবে তা জানি না। তো সিনেপ্লেক্সের সংখ্যাই বেশি। তো এখানে মোট 11টি হলে আজ থেকে চলবে রিক্সা গার্ল, যেটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। আপনারা জানেন উনি স্বনামধন্য পরিচালক, উনি অনেক ছোট পর্দায় কাজ করেছেন, বড় পর্দায় তার সাফল্য আছে এবং এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যারা অভিনয় করেছেন তারা সবাই ওয়েব সিরিজের কিং, ছোট পর্দার কিং। বড় পর্দায় তারা এখন দাপটের সাথে কাজ করে, কারণ বড় পর্দার অভিনেতা অভিনেত্রী থেকে এখন আসলে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ বড় পর্দার লোকেদের শূন্য স্থানটাই আসলে পূরণ করে নিয়েছে ছোট পর্দার লোকেরা, কিন্তু কিছু করার নেই। তো এখানে অমিতাভ রেজা চৌধুরী এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। নবেরা রহমান আছেন, অ্যালেন শুভ্র, ওই যে ওটিটির প্রিয় মুখ, এবং আছেন নাসিরুদ্দিন খান, আপনারা জানেন ওটিটি কিং। এবং এখানে সিয়াম আহমেদের নামও আছে। আপনারা জানেন যে এই ছবিতে আপনাদের যে একটু ইনফরমেশন বলে দিই যে সিয়াম আহমেদ এখানে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, অর্থাৎ তার স্ক্রিন প্লে উপস্থিতি কিন্তু খুবই কম, হয়তো 2-1টা সিন তার থাকতে পারে, তারপরও উনি আছেন। তো ছবিটির টিজার ট্রেলার অলরেডি বেরিয়ে গেছে, আপনারা দেখেছেন। এবং এটার যখন বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে যায় তখন আমরা টিজার ট্রেলার দেখেছি। তো সেই সম্পর্কে আর বিস্তারিত বললাম না, আমরা চলে যাব হল লিস্টে। এবং এখানে আরেকটি কথাই বলার আছে হল লিস্টে যাওয়ার আগে, যে এই সমস্ত ছবিরই আসলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। সোজা কথা, এই সমস্ত বিল ডাকেনি, রিক্সা গার্ল, আমি গত সপ্তাহের হল লিস্টের ভিডিওতে বলেছিলাম যে এই সমস্ত ছবি দিয়ে আসলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। এবং ঢাকা শহর, অর্থাৎ বাংলাদেশের ইন্ডাস্ট্রির যে রাজধানী ঢাকা শহর, সিনেমা হল শূন্য হতে চলেছে। আমি সেই নিয়ে একটা ভিডিও আমি পরে দেখি সময় পেলে বানাবো, এখানে আর বিস্তারিত বললাম না। এখন একটা দেশের রাজধানী যদি সিনেমা হল শূন্য হয়ে যায় তো সেই দেশের ইন্ডাস্ট্রি আর থাকে না, এটা হলো বাস্তব কথা। তো চলে যাব সরাসরি হল লিস্টে। তার আগে ছোট্ট করে বলিনি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন হিসেবে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এই নোটিফিকেশনগুলি আপনাদের সাথে চলে যায়, আর পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন হল লিস্টে চলে যাই ছোট্ট একটি বিরতির পর। ওয়েলকাম ব্যাক। চলুন হল লিস্টে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যেটা পান্থপথে অবস্থিত। স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ধানমন্ডি। স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার মহাখালী। স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার, যেটা মিরপুর 1 নম্বর অবস্থিত। স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড চট্টগ্রাম। লায়ন সিনেমাস কেরানীগঞ্জ। গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্স রাজশাহী। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট। মমিন সিনেপ্লেক্স বগুড়া। শ্যামলী সিনেপ্লেক্স ঢাকা, যেটা ঢাকার ওই শ্যামলীতে অবস্থিত। এবং রূপকথা সিনেমা পাবনা। এই মোট 11টি সিনেমা হলে আজ থেকে চলছে। এবং যখন ভিডিও আপলোড হবে তখন হয়তো বা মর্নিং শোগুলি চলা শুরু হয়ে যাবে সিনেপ্লেক্সে।
অমিতাভ রেজা চৌধুরীর নতুন ছবি রিক্সাকাল। আপনারা যারা একটু অফ ট্র্যাকের ছবি পছন্দ করেন এবং এই ছবির দর্শক সাধারণত সিনেপ্লেক্সেরই দর্শক, তো আপনারা ছবিটি দেখে নিতে পারেন। এবং আরেকটি তথ্য এখানে জানিয়ে রাখি যে এই ছবিটি কিন্তু আজকে থেকে যারা আপনারা বঙ্গ সাবস্ক্রিপশন নিয়ে আছেন, অর্থাৎ বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করে আছেন, তারাও কিন্তু এই ছবিটি আজকে থেকে উপভোগ করতে পারবেন। অলরেডি কিন্তু বঙ্গ অ্যাপে ছবিটির স্ক্রিনিং শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে যদি কোনো নতুন ছবি মুক্তি পায়, সেই ছবির হল লিস্ট নিয়ে আমি যথারীতি আপনাদের সামনে হাজির হয়ে দেবো। সেই পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন এবং সব সময় বিনোদনের জন্য আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ। ধন্যবাদ সবাইকে।